পৃথিবীতে এমন কোনো দেশ বা মহাদেশ নেই যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি নেই। আফ্রিকা, এশিয়া, ইউরোপ, লাতিন আমেরিকা সবখানে রয়েছে তাদের সেনাদের উপস্থিতি। এক জরিপে বলা হয়, পৃথিবীতে নিজের দেশের বাইরে যত সামরিক ঘাঁটি রয়েছে তার 90%ই আমেরিকার। এখন প্রশ্ন হলো, আমেরিকা কেন এত সামরিক ঘাঁটি বানাচ্ছে? তাদের আসল উদ্দেশ্যটা কি? আমেরিকার সামরিক ঘাঁটির ইতিহাস শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। 1940 সালে যুক্তরাষ্ট্রের পুরনো 50টি যুদ্ধজাহাজ ব্রিটেনকে দেয়। বিনিময়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে থাকা 8টি ব্রিটিশ গাড়ি তারা 99 বছরের জন্য ভাড়া নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে হঠাৎ যুক্তরাষ্ট্র বুঝলো শুধু যুদ্ধ জয় করলেই হবে না, বরং যুদ্ধের পরবর্তী সময়েও সামরিক উপস্থিতি ধরে রাখতে হবে। সেখান থেকে জন্ম নিল আমেরিকার স্থায়ী ঘাঁটির ধারণা। 1950 সালে কোরিয়ান যুদ্ধ মার্কিন সামরিক ঘাঁটির সংখ্যা বাড়িয়ে দেয় বহুগুণ। শুধু শত্রু নিয়ন্ত্রণ নয়, পুরো অঞ্চলের রাজনৈতিক নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে ওঠে এসব ঘাঁটি। ঠান্ডা যুদ্ধের সময় মার্কিন ঘাঁটির সবচেয়ে